আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি চিকেন বিরিয়ানি। একদম সহজ রেসিপি। আমি 1 কেজি পরিমাণে মাংস নিয়ে নিচ্ছি একটা বলে, আদা রসুন বাটা দিয়ে দিলাম, সাথে জিরার গুঁড়া, হজের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া পরিমাণ মতো দিব, আপনাদের পরিমাণ মতো দিবেন মানে আন্দাজ করে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে, তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এরপরে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। আর আমি এখানে মিষ্টি দই ইউজ করছি, আপনারা চাইলে টক দই ইউজ করতে পারবেন। আমার কাছে মিষ্টি দই দিলে ভালো লাগে বেশি, আমি মিষ্টি দই ইউজ করছি। তো আমি সুন্দর করে ম্যারিনেট করে নিলাম মাংসটা, এবার ঢেকে রাখবো। আমি আধা ঘন্টার মতো মাংসটা ঢেকে রাখছিলাম, তারপর একটা প্যানে দিয়ে এখন মাংসটা রান্না করে নিব। আমি সুন্দর করে মাংসটা কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দেখেন মাংস থেকে প্রায় তেল ছেড়ে দিচ্ছে, তারপর আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ মাংসটা তো সিদ্ধ হওয়া লাগবে। তারপর ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে আমি দেখেন প্রায় মাংসটা হয়ে আসছে, তারপর আর একটু ঢেকে দিই, 4-5 মিনিটের মতো ঢাকা ছিল। তারপর দেখেন একদম মাংসটা হয়ে আসছে, একদমই কমপ্লিট, প্রায় মাংসটা হয়ে গেছে। মাংসটা পর্যায়ে আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, তারপরে চাল দিয়ে দিচ্ছি। আমি চালগুলো সুন্দর করে ভেজে নেব। আসলে চালগুলা একটু ভালো করে ভাজতে হবে, যদি চালগুলা ভালো করে না ভাজেন তাহলে হয়তো বা এটা মানে দলা পেকে যেতে পারে বা আপনার হচ্ছে মানে জড়ায় যেতে পারে। এর জন্য চালগুলো সুন্দর করে ভেজে নেবেন। আমি এই পর্যায়ে চালগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে। এখন এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি, তারপরে মাংসটা দিয়ে এখন আমি দুটা মিক্সড করে নিলাম। তো এখানে প্রায় আমি 1/2 কেজি বেশি চাল নিয়েছি আর 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। তো আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, এই পর্যায়ে ঢেকে দিচ্ছি। দেখেন এখন বলক উঠে গেছে, আমি তারপর ঢেকে দিচ্ছি, প্রায় হয়ে আসতেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তা আমার এখানে একটু মানে একটা ভুল হয়েছে, নাড়াটা একটু বেশি হয়েছে, এই কারণে আমারটা একটু জড়িয়ে গেছিলো। আপনারা অত নাড়বেন না। আমি এই পর্যায়ে ঢেকে দিচ্ছি। আপনারা একটু কম নাড়বেন, কারণ কম নাড়াই বেটার। আমার একটু নাড়াটা বেশি হয়ে গেছিলো, আমি টেনশনে ছিলাম যে নিচে ধরে